আমার ভাই যেখানে আমি ভাইকে ফোন দিতে পারি না, ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, সেখানে ম্যানেজার কি করে আমাকে টাকা দেয়? ওর কর্মচারী আমাকে কি করে টাকা দেয়? আর যে কর্মচারী টাকা দিতই, এটা তো আমি বহুবার বলা হয়েছে, আমার ছেলেও বলেছে, কর্মচারী যে টাকা দিতই, কেন আমি ফ্ল্যাটটা বিক্রি করব? ফ্ল্যাট বিক্রি করেছি যে আমি ঠিকানা দিচ্ছি, আপনারা যা দেখছেন আমি কোন ফ্ল্যাটটা বিক্রি করছি, আপনারা যাই দেখেছেন। তাহলে ওই কর্মচারী কেমন করে বলল যে আমি ২ দফা টাকা দিয়েছি? আমি তো আমার ভাইয়ের নাম্বারও চিনি না, ও কর্মচারীর নাম্বারও আমি চিনি না। যে টাকা যে দিয়েছে ম্যানেজার, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। একদম মিথ্যা কথা। এটার প্রমাণ আমি বহুবার দেখাইছি। আবারও বললাম আপনাদের, আমার ছেলে বলেছে এবং পাশে যে আমি ফ্ল্যাট বিক্রি করছি ওরাও জানে, যায়া খবর নেন আপনারা সবাই। আর দেশে আমার এলাকার মানুষও জানে। আমি এইটাই বলতে আসছি দেশবাসীর কাছে, যে এই যে আমার ভাইয়ের যে ম্যানেজার, উনি যে আমাদেরকে এই রকম করে বেজ্জতিটা করলো, ওনার তো কোনো রাইট নাই। উনি তো আমাদের বেতনভুক্ত ম্যানেজার, কর্মচারী। তো উনি কেন আমাদের সম্বন্ধে, আমাদের পারিবারিক সম্বন্ধে কথা বলার ওনার কি রাইট আছে? ওনাকে কে এই রাইট দিল? আমাদের এটা ভাই বোনের একটা সমস্যা হয়েছে, এটা আমরা নিজেরা সমাধান করবো। উনি তো এখানে বলার কিছু নাই। আর উনি দলিল পাইলো কই থেকে? উনি কে? আর হইলো আমার ভাই বলতেছে আমরা লিখে দিছি ভাইদের। তাহলে আমার মা জীবন দশা অবস্থায় যত জীবন বাইচা থেকে গেছে, আমার ৩ ভাইয়ের কাছে আমার মা অনেক কান্নাকাটি করছে যে আমার মেয়েদের সম্পত্তি বাবা তোমরা বুঝাইয়া দাও, বুঝাইয়া দাও। কিন্তু আমার ৩ ভাই কোনোদিন আমাদের সম্পত্তি আমাদের ৪ বোনদের বুঝাইয়া দেয়নি। যার কারণে না আজকে আসা। আর আমার মা যখন মৃত্যুশয্যায় যখন মারা গেল ১ সপ্তাহ আগে আমার ভাইয়ের ফুলবাড়িয়াতে, আমার মা আমার ভাইয়ের হাত ধইরা অনেক কান্নাকাটি কইরা বলছে, "বাবা আমি আর তো বাঁচবো না।" কারণ আমার মা একটা আল্লাহ মানুষ ছিলেন। উনি হয়তো জানছে, বুঝতে পারছে যে উনি বাঁচবে না। তো বাবা আমি এই শেষ জীবন দশায় আইসা, এই শেষ পর্যায়ে আইসা আপা আমি এই দায়-দাবি নিয়া যাইতে চাই না। আমার মেয়েদের তো সমস্যা অনেক। আমার মেয়েদের হকটা বাবা তুমি, ওরা বাপের ঘরে যা সম্পত্তি পায় বাবা, সমস্ত কিছু বাবা তুমি দিয়ে দিও, তুমি আল্লাহর কাছে ভালোই থাকবা। এই বইলা ডিপজল ভাইয়ের হাতটা ধইরা আমার মা কান্নাকাটি কইরা গেছে। কিন্তু ডিপজল ভাইয়ের আমরা ওই আশায় বইসা ছিলাম যে মা তো বইলেই গেছে আমাদেরটা আমাদের বুঝায় দিবে। এই যে ১০ বছর যাবত আমরা এই অপেক্ষায় রইছি যে মা তো বলছে ভাই দিবে। ভাই দিচ্ছি এই অবস্থায় রইছে। তা আমাদেরও তো সমস্যা। এই কারণে আজকে আমরা ভাইয়ের সাথে আমাদের হইল না, ভাই আমাদের দেয় না, যার কারণে আমরা কেসে গেছি। তারপর আমাদের জানের নিরাপত্তার জন্য আমরা মিডিয়াতে আসছি। এখন মিডিয়াতেও ভাই আমাদের শান্তি দিতেছে না। মিথ্যা প্রচারণা বইলা আমাদের হয়রানি কইরা ফেলতেছে। আমরা তো বোনরা অসুস্থ, শরীর ভালো না। একটা মিথ্যা কথা অপবাদ দিলে তো নিজেদের কাছেই খারাপ লাগে। ভাই তো যদি হাজি হইয়া থাকে, তো উনি তো আল্লাহকে ভয় পাওয়া উচিত। দুনিয়ার থেকে তো সবারই চলে যেতে হবে, কেউই তো চিরস্থায়ী না। ওই কবরে কি জবাব দিবে যে বোনদের হক মাইরা ছেলে মেয়েদের দিয়ে আসছি, আল্লাহ তুমি আমার জান্নাতে নাও? এত সহজ? এই দুনিয়া তো কেউ চিরস্থায়ী না। আমার ভাইও তো মৃত্যু পর্যায়ে, আমরা ৪ বোনই মৃত্যু পর্যায়ে। তো এখন যে একটা সত্য কথা বইলা যাক, আল্লাহর কাছে কি জবাব দিবে? আমাদের হকটা যদি আমার ভাই মাইরা দুনিয়ার থেকে চইলা যায়, কি জবাব দিবে? এই হক তো তার ছেলেমেয়েরাও খাইতে পারবে না। কারণ আল্লাহ দিবে না। যারা পরিমাণ হকেরটাকে আল্লাহ খাইতে দেয় না। আল্লাহ যারটা তার পৌঁছায় দেয়। হয়তো আমাদের ক্ষণিকের কষ্ট হইতেছে, আল্লাহ আমাদের সসম্মানে পৌঁছায় দিবে। এই দেশবাসী দেখবে। সসম্মানে আল্লাহ আমাদের দিবে। কারণ আমরা ন্যায়ের পথে আছি, অন্যায় পথে নাই। আমাদের এই সম্পত্তি, সোরাব সাহেবের সম্পত্তি, জবেদা খাতুনের সম্পত্তির উপরে ইসমাইলি সম্পত্তিটি এখনো বাগবাটোয়ারাই হয়নি। তাহলে কিভাবে কে কারটা লিখে নিল? এটাই দেশবাসী জানুক যে এই সম্পত্তিটা টোটাল ইসমাইলি, কেউ একক সম্পদ না। এখনো আমরা ৭ ভাই বোন সবকিছুর মধ্যেই মালিক। এই যে আমার ছোট বোন একটা দলিল দেখাইছে যে আমাদের এই দলিল নাকি আমরা আমার মাকে লিখে দিছি। তো বাবার সম্পত্তি মা কিভাবে লিখে নিবে? আর আমার মা তো অনেক সম্পত্তির মালিক, মা আমাদের দিবে, কিন্তু এখানে ভুল বলে গেছে ও, মিথ্যা কথা যে মা আমাদের সম্পত্তিটা আমরা মাকে লিখে দিলাম। তো এটা ভিত্তিহীন কথা। আর এই দলিলে কোনো সাক্ষী প্রমাণ নাই যে আমরা এত সম্পত্তি দিয়ে দিছি। ৪,০০০
781 শতাংশ জমি তসবিহ জায়নামাজের বিনিময়ে আমরা কিভাবে দিলাম। আর এই তো দলিলটা আপনাদের আমরা দিয়ে দিচ্ছি, দলিলটা পড়ে দেখবেন, এটার বিনিময়ে তো আমাদের কিছু দিবে। তো এটার বিনিময়ে কি পেয়েছি আমরা, এতটি দাগ নাম্বার, কিভাবে আমরা ইসমাইলি সম্পদ, এত সম্পদ, আমি তো পাগল না, আমার অন্য বোনও পাগল না, তো কিভাবে আমরা এত শতাংশ জমি ভাইদের বিনা কারণে দিয়ে দিলাম। আর ওইটার কারণে তো আমাদের একটা সম্পত্তি দিবে বা এটার অর্ধেক দিবে, আমরা যা পাই সেটা দেখাবে। এই দলিলের বলে আমাদের কি দিল সেটা আমার ভাইয়ের কাছে প্রশ্ন, এবং দেশবাসী জানুক এই দলিলের বলে আমরা কি পেয়েছি। কোর্ট বিচার করবে আমরা আসলে এতটি সম্পদ ওনাদের দিয়েছি কিনা, আর আমরা এতটি সম্পত্তি কিভাবে কি বলে ওনাদের দিলাম সেটার প্রমাণ কোর্টই দিবে। আমরা কোর্টের কাছে চাচ্ছি এটার বিচার, কোর্টই আমাদের বিচার করে দিবে এর প্রপার্টি কিভাবে ওনাদের নামকরণ হলো এবং কিভাবে ওনারা নিল।